আরে বাপ রে বাপ, ওরে আল্লাহ, এত বড় বাড়ি! মিয়া ভাই, এই বাড়িতে আপনি থাকেন? আরে আল্লাহ, কি সুন্দর সিরিয়ালা ঘর! আচ্ছা, আপনি ঘুমান কই? এইখানে তো সহি খাতা বালিশ দেখতেছি না। আরে পাগল, এটা হচ্ছে ড্রয়িং রুম, মেহমানদের বৈঠকখানা। ও, বৈঠকখানা। মামা, কে গেও ছেলেটা? ওকে তুমি ড্রয়িং রুমে ঢুকতে দিয়েছো কেন? জাফর, এই ছেলে। ওর নাম সাগর, গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে, তাই নিয়ে এলাম। ও আমাদের বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ করবে। ওর সবকিছু তুই জানিস? একটু লাগছে। কোনো কিছু জানতে হবে না, তুমি জানো না পা। আজ আমার গাড়িটা হাইজ্যাক হতে যাচ্ছিল, সাগর সমস্ত হাইজ্যাকারদের মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। টাকা দিতে চেয়েছিলাম, তাও নেয়নি, বলে কাজ দিন, তাই নিয়ে এলাম। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, নীলাকে ডেকে বলো ওর কাজ বুঝিয়ে দিতে। তুই ডেকে বলে দে, আমি শপিং এ যাচ্ছি। চল মালিক। নীলা, আই নীলা, নীলা। জি মামা। আরে শোন, এইদিকে। ওর নাম সাগর, আজ থেকে ও তোর খুঁটিনাটি কাজে সাহায্য করবে। এখন তুই ওকে ওর কাজ বুঝিয়ে দে। আর শোন, আমাদের বাইরের মালি রুমটা খালি পড়ে আছে না, আজ থেকে সে ওই রুমে থাকবে, ঠিক আছে? এখন ওকে নিয়ে যা। আচ্ছা কোনছেন দেখি, তুমি এই বাড়িতে কতদিন ধরে বান্দির কাম করো? আমি এই বাড়ির বান্দি নই। তাইলে? আমি এই বাড়ির বড় মেয়ে। বাড়ির বড় মাইয়া? আর ওই বুইরা বেডিটার লগে যে জুয়ান মাইয়াটা গেল, ওইটা কেটা? ও আমার ছোট বোন মলি। কি শরমের কথা কইছেন দেখি। কি? আপনি বাড়ির বড় মাইয়া, আমি প্রথমে আপনারে তুমি কয়ে ফেলাইছি। আমারে মাফ করে দেন, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমার সাথে এসো। একটু লাগছে। আপা, কে এই ছেলে? মামা তাকে কাজের জন্য নিয়ে এসেছে। ওকে দেখে মনে হচ্ছে নতুন টিকেট। আমার নাম টিকেট না, আমার নাম সাগর। আচ্ছা কোনছেন দেখি, আপনি কেডা? ও আমার ছোট ভাই। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো আমার সাথে। জি, আসি ভাইজান। আজ থেকে এই ঘরে তুমি থাকবে। এই ঘরে? হ্যাঁ, কেন? এই ঘরে থাকতে তোমার অসুবিধা হবে? কিছুটা অসুবিধা তো হইবই।
মানে এত বড় ঘরে তো আর কোনোদিন থাকি নাই, থাকছি হইলো পাট করে দিয়ে বানানো ঘরে। জাগা মানা এত নিতে হইব হই। তাহলে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসো, আমি গেলাম। জি। যাকে আমি দিনরাত খুঁজে বেরিয়েছি তাকে আমি এভাবে পেয়ে যাব ভাবতেই পারিনি। ই আল্লাহ, তুমি আমার বাবারে 250 বছর হায়াত দিও, আমিন। হায় রাজকুমারী, তুমি তো জানো না আমি তোমার কে। যত বাধাই থাকো, যত কষ্টই আমার হোক, সবকিছুই আমি হাসি মুখে বরণ করে নেব। আর কেন বরণ করে নেব জানো? শুধু তোমার জন্য। তোমাকে দেখে শুধু মনে হয় যেন রাক্ষসরা কোনো রাজকুমারীকে ছিনিয়ে এনে আটকে রেখে নির্যাতন করছে। রাজকুমারীর কেউ নেই, অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে। ভেবো না রাজকুমারী, তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে। যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষস পরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কারণ তুমি আমার মনের মানুষ। কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তোমার গলাটা বেশ ভালোই। গান বুঝি তোমার খুব প্রিয়, তাই না? গান আমার খুব ভালো লাগে। কেন, আপনার ভালো লাগে না? লাগে। আরে লাগতেই হইব। শোনেন, গান আর ফুল এই দুইটা যারা পছন্দ করে না, এখন মন বলতে কিচ্ছু নাই। তাই নাকি? গান আর ফুল যারা ভালোবাসে তাগো মন আছে, আর যাগো মন আছে হ্যাগো মনে প্রেম আছে। প্রেম? এই যে নবাব নন্দিনী, আমার ঘরে চা গেল না কেন? উত্তর দাও। সোডাফা, উত্তরটা আমি দিতেছি। আজ থেকে আপনারে চা দেওয়ানোর দায়িত্ব ছিল আমার। আমি এক্ষুনি চা নিয়ে আপনার ঘরে যাইতাম। ননসেন্স, তুই আমার সবার ঘরে যাবি? হ্যাঁ সোডাফা। শাট আপ। ওকে আমার ঘরে চা নিয়ে যাবার জন্য তুমি বলেছো? কি যে কোন সোডাফা, উনি কইব কেন? আমি বড় অফারে কইলাম আপনি নাস্তা তৈরি করেন, আমি চা নিয়ে যাই। আর অমনি সে তোমাকে আমার ঘরে যাবার পারমিশন দিয়ে দিল? মরজালা। আরে যদি পারমিশন দিত তাহলে তো চা নিয়ে আমি সোজা তখন আপনার ঘরে পৌঁছাই দিতাম। আচ্ছা কোনদিন দেখি, একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না। বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে, আর ছোট মাইয়া পালঙ্কে বৈশা বৈশা বড় মাইয়ারে হুকুম চালায়। এইটা কেমন কথা? বিষয়টা শুনতেও তো খারাপ লাগে। কেন খারাপ লাগবে কেন? মেয়েদের কাজই তো হচ্ছে ঘরের কাজ করা। তাহলে কি আপনি কইতে চান আপনি পুরুষ মানুষ? তা হবো কেন? মোর জ্বালা, আপনি পুরুষও না মেয়েও না, তাহলে কি আপনি? তোর এত বড় সাহস! আর কোনদিন যদি ধরনের কথা বলিস তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে রাখিস, ছোট লোকের বাচ্চা। এই, আমার চা দিয়ে যাও। শালি, এমন সব তোমারে খাওয়ামু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা।